আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। আজকের ভিডিওটা করার কারণ হয়তো আপনারা অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন, অনেকে আবার বুঝতেও পারেননি। প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেকে দেখা গেছে যে কোটার অপেক্ষায় আছেন কিংবা আপনাদের নুল্লস্তার অপেক্ষায় আছেন, জিজ্ঞেস করতেছেন ভাইয়া কত মিনিট পর্যন্ত নুল্লস্তা দিছে, কোন কোন শহরে কত মিনিট পর্যন্ত কোটার মধ্যে আছে। দেখেন এটা এখন কেউই বর্তমানে বলতে পারতেছে না, কারণ ইটালির যে প্রেফেক্টুরা আছে প্রথমে 24-25 তারিখ পর্যন্ত কিছু নুল্লস্তা দিছে, মে মাসের 1 তারিখে কিছু নুল্লস্তা দিছে। এটা সম্পূর্ণ অটোমেটিক নুল্লস্তাগুলি সার্ভারে এসে পৌঁছাইছে, পর্তালেতে আসছে। তো এরপরে তারা স্টপ রাখছে কারণটা কি, অনেককে নুল্লস্তা দিছে, অনেককে আবার দেখা গেছে কমিউনিকেশন দিছে, বিভিন্ন পেপারস চাইছে যেগুলি বাকি আছে। ওকে, এর মধ্যে 10 দিন সময় আছে। 10 দিনের মধ্যে তারা কি করবে, এই 1 তারিখ থেকে নিয়ে এই 10 তারিখ পর্যন্ত দেখা গেছে যে কমিউনিকেশনের জন্য ওয়েট করার পরে তারপর আবার নতুন ফাইলগুলি হাতে নেওয়ার পর আবার দেখা গেছে যে পরের 2 মিনিট আবার ধরবে। স্পন্সর ডোমেস্টিকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো শহরে আমি শুনিনি যে নুল্লস্তা পাইছে। আর যদি পেয়ে থাকে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো, কারণ আমার কানে এখন পর্যন্ত আসেনি। আর আমি যে শহরে থাকি এখনো এই শহরে ডোমেস্টিক আর স্পন্সরের কোনো নুল্লস্তাই উঠে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এইবার কিংবা 2023-এ 2024 এবং 2023-এ যারা যারা আবেদন করছেন, অনেকে দেখা গেছে আপনারা মাধ্যমের কাছে দিচ্ছেন, মাধ্যম আবার কি করছে, বিভিন্ন কাফ অফিস কিংবা কোনো কমার্শিয়ালিস্ট তাদের কাছে গিয়ে আবেদন করছে। তো দেখেন, কমার্শিয়ালিস্ট কিংবা কাফ অফিস তারা কিভাবে মালিক খুঁজে পাবে? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা মালিক কমার্শিয়ালিস্টের কাছে গেছে যে তার বাৎসরিক রেদিত বের করার জন্য, তখন কি হয়েছে, কমার্শিয়ালিস্ট তার প্রত্যেকটা কাগজ কালেক্ট করে রেখে দিছে এই ফ্লুসির কারণে। যাদের ভিতর একটু 2 নাম্বারই আছে, সবাই যে ভালো মানুষ তা নয় কিন্তু, হ্যাঁ, আর সবাই যে 2 নাম্বার এটাও কিন্তু না। কিছু কমার্শিয়ালিস্ট কিংবা আপনার কাফ অফিস এইসব মালিকের পেপারস গুলি রেখা দেওয়ার পরে কিছু যখন, যেমন ধরেন আমাদের মতো কোনো একজন ব্যক্তি গেছে, তার কাছে দেখো আমার একটা লোক আছে আইনা দিতে, বলে তোমাকে এত টাকা দিব, ও কি করছে, 2 নাম্বারই করে ওই মালিকরে না জানাই এই পেপারসটা জমা দিছে। তো এইগুলো কি হয়েছে, দেখা গেছে নুল্লস্তাটা উঠছে। এখন মালিকের ডিক্লারেশনের ক্ষেত্রে দেখা গেছে কিছু কোনো না কোনো ভাবে মালিকের কাছে একটা কমিউনিকেশন যায়, প্যাকের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তখন মালিক এটা খুঁজে কিংবা মামলা করে গিয়ে যে আমি তো কোনো লোক টোক আনিনি, আমি তো কোনো লোক চাইনি, কেন আমার নামে এটা চিঠিটা ইস্যু হইলো, কিংবা কেন আমার কাছে এই প্যাকটা আসলো ইমিগ্রেশন থেকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যা কি হয়, আপনার মামলা হয়। এখন পুলিশ কি করতেছে, ওই মামলা অনুযায়ী জায়গায় যেসব জায়গা থেকে আবেদন হয়েছে সেখানে গিয়ে মনে করেন যে রেট দিতেছে, অ্যারেস্ট করতেছে, হয়তো বা জরিমানা করতেছে। ইটালির আইন কানুন একটু ডিফারেন্ট, বাংলাদেশের মতো না যে একটা ক্লু পাইলাম যে অ্যারেস্ট করে নিয়ে আসলাম, না, ওরকম না। ঠিক আছে, ওইখানে আগে যাচাই বাছাই করবে, বিভিন্ন নজরবন্দিতে রাখবে, তারপর যে আপনার কোর্টে এইটা কথা হবে। যাই হোক, মোটামুটি পুলিশ ভালো তৎপর হয়েছে দেখলাম। গতকালকে আমারই এলাকার একটা জায়গায় আপনার প্রায় সন্ধ্যা 8টার দিক দিয়ে সেখানে রেড ফালানোর পরে একটা কাফ অফিসে সেখানে মোটামুটি প্রচুর পরিমাণে নুল্লস্তা প্লাস রিসিভুতা হয়েছে। তো এগুলি না তারা যাচাই বাছাই। তো এই শহরে যেহেতু হয়েছে, অবশ্যই অন্যান্য শহরেও এটা হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো, যারা 2 নাম্বারই করে তাদের জন্য খারাপ। দেখা গেছে যে এটা কতটুক আমাদের জন্য ভালো হবে, হ্যাঁ অবশ্যই আমাদের জন্য ভালো হবে। কোন ক্ষেত্রে ভালো হবে, আপনি কাগজ দিয়েছেন বাংলাদেশ থেকে আমার কাছে, আমি কি করছি, আমার কাছে কোনো মালিক না, আমি গেছি একটা কাফ অফিসের কাছে। ঠিক আছে, যদি ভবিষ্যতে এইসব করতে হয়, কাফ অফিসের কাছে গেল, কাফ অফিস মানা করে দেবে যে না, আমার কাছে কোনো মালিক নেই। যদি থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট মানা করো। এটাই হচ্ছে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। ফলস যে রিসিভুতা সেটা আর কি আমরা পাবো না। ঠিক আছে, তো যাই হোক, এই নিউজটা দেওয়ার জন্য আজকে ভিডিও করছে। আর বিএফএস গ্লোবাল নিয়ে আপনারা যারা
আপনারা ওয়েট করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, দেখেন এই সপ্তাহ থেকে মোটামুটি তারা ভালো পরিমাণের অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে দিবে। আর পিছে যেই পাসপোর্টগুলি জমা আছে সেগুলো আপনাকে জুন মাসের ভিতরে তারা ক্লিয়ার করে দিবে। বাংলাদেশ থেকে যে পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে এখান থেকে কিন্তু নুলস্তা ছাড়তেছে না, এটা আপনাদের বুঝতে হবে। আর হয়তো বা কোনো আপডেট যদি থাকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে এসে বলবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।